ওয়ালা বাগিয়ে, সীমা লঙ্ঘন নেই যার। বড় থেকে বড় সীমা লঙ্ঘন, গরিব মানুষটাকে বাড়ি থেকেই তুলে দিয়েছে মামলা করে, আসলেই তারই জমি ছিল কিন্তু ক্ষমতা দিয়ে তাকে সরিয়ে দিয়েছে। এটা হলো বড় জুলুম। ছোট জুলুম যেটা জানা আছে, 100 মরিচ কিনবেন, তো মরিচওয়ালাকে বলছেন 100 মরিচ দিন, দেখিয়ে তোমার মরিচটা কেমন, একটা হাতে করে আছেন, এই মরিচটা কোথায় রাখবেন? এখন তো দাড়ি পাল্লা হয়ে গেছে, এখন যদি আপনার পাল্লায় বা আপনার ব্যাগে রাখেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী, আপনিও একজন বাগী সীমা লঙ্ঘনকারী, এর জবাব আপনাকে দিতে হবে। হিসাব নিকাশ খুব কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হিসাব নিকাশ নিলেই মানুষ জাহান্নামে যাবে, তো হিসাব আইয়াসিরা, সহজ হিসাব কি বলেন তো আল্লাহ নবী, সহজ হিসাব কি? তখন আল্লাহ রাসূল বলছেন, সহজ হিসাব হলো হিসাবের সামনে পেশ করা হলো, দেখেও দেখলেন না, আল্লাহ পার করে দিলেন, তাই হলো সহজ হিসাব। যখনই দেখা হবে তখন আর রক্ষা হবে না, তখন অক্ষরে অক্ষরে যাচাই বাছাই হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজুলু কাদামা বানি আদম, আদম সন্তানের বিচারের মাঠে পা নড়াচড়া করতে দেওয়া হবে না। ছেলে মেয়ে যত পুরুষ নারী বিচারের মাঠে উঠবে, কারো নড়াচড়া করার সুযোগ দেওয়া হবে না। 5টা জিনিস জিজ্ঞাসা করার আগে, তার একটা হলো আন উমরিহি, তার বয়স তাকে বুঝিয়ে দিতে হবে। অন শাবাবিহি, যৌবন জীবন তাকে বুঝিয়ে দিতে হবে। অন মালিহি, পয়সা তাকে বুঝিয়ে দিতে হবে। পয়সা বুঝিয়ে দেওয়ার সময় 2টা কথা বললেন, আইনা ইকতাসাবাহু অফিমা আনফাকাহু, কিভাবে উপার্জন হয়েছে, কিভাবে ব্যয় হয়েছে, দুটাই বুঝাতে হবে। কিভাবে উপার্জন হয়েছে, কিভাবে ব্যয় হয়েছে, দুটাই বুঝাতে হবে। তাই হিসাব নিকাশ খুব কঠিন। স্বচ্ছ পরহেজগারকে, পাপ নেই যার, পাপ নেই কার, হলেই তোবা করেছে। 2, সীমালঙ্ঘন নেই যার, সীমালঙ্ঘন এইভাবে হয়, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে দুনিয়াতে বেঁচে থাকার প্রয়োজন নাই। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, জমি জায়গা জাল করে, মানুষকে হত্যা করে, জেল জুলুম দিয়ে, জেল জুলুম করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে একদিন বেঁচে থেকে কোনো লাভ নেই। ফেরাউন ডুবে গেছে, যেহেতু ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখিয়ে, তাহলে আপনারা আমার একদিন সময় এরকম আসবে, সময় শেষ হয়ে যাবে। পরকালের নিরুপায় খুব কঠিন নিরুপায়। ইহকালের নিরুপায় দেখলে অবাক হতে হয়। কেন দেখেননি আপনি? কেউ যদি ইহকাল দুনিয়ার নিরুপায় দেখতে চান তাহলে দেখতে পারেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার। মেয়ের মাথায় একটু হাত বোলাতে চেয়েছিল, সময় হয়নি, ওই সুযোগ হয়নি, তার নাম নিরুপায়। কেউ যদি দাম্ভিক প্রেসিডেন্টকে দেখতে পায় দুনিয়াতে নিরুপায়, রাতে রাতে দেশ দখল করে নিয়েছে, পুরো আরব ভূখণ্ড রাতে রাতে দখল করতে পারতেন, তার নাম প্রেসিডেন্ট সাদ্দাম। এটা হলো পৃথিবীর নিরুপায়। বিচারের নিরুপায়ের থেকে কত গুণে জটিল তা বলা যাবে না। আপনার পক্ষে তেমন কিছু নেই, তবে আপনার পক্ষে থাকবে ডান হাতে যদি তাসবিহ গণনা করেন তাহলে এই আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে। বৈধ পয়সায় যদি হজ করেন তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে। যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে কোরআন আপনার পক্ষে কথা বলবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি সিয়াম পালন করেন তাহলে সিয়াম আপনার পক্ষে কথা বলবে। এই 4-5টা জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলার জন্য দাঁড়াবে। আর যদি ছোট বাচ্চা ছেলে মেয়ে আগেই মারা যায়, বয়স কম তখন, তাহলে তারা আপনার পক্ষে জোরালোভাবে দাঁড়াবে। এছাড়া বিচারের মাঠে আপনার পক্ষে থাকার মতো কেউ থাকবে না। বিচারের মাঠ বড় জটিল, যার কারণে মরার আগেই, শ্বাস বন্ধ হওয়ার আগেই ক্ষমা চাওয়ার বিষয়টি স্পষ্ট করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেন তাতে মানুষের জীবনে একটা জরুরি কাজ হচ্ছে নিয়মিত ক্ষমা চাওয়া, রাত দিন আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারহান মিন তাওবাতিন মিন আহাদিকুম, আল্লাহ তাআলা তওবা করলে বেশি খুশি হয় ওই লোকের চেয়ে
আল্লাহ তাআলার দরবারে তওবা করলে তার উপরে আল্লাহ বেশি খুশি হন সেই লোকের চেয়ে। কোন লোক? কানা ফি আরজিন ফালাতিন ফালাফাতাত মিনহু, একটা লোক একটা বড় মাঠে ফাঁকা জায়গায় ছিল, সে তার বাহনকে সাথে নিয়েছিল। বড় ফাঁকা মাঠ, এইটা বহির্বিশ্বে সৌদি আরব বা ওমান বা এরকম দেশে না গেলে ফাঁকা মাঠ বুঝতে পারবেন না। আমরা মাসকাট ওমান থেকে সালালা গেলাম 1200 কিলোমিটার পথ, তার 600 কিলোমিটারে কোনো বাড়ি ঘর নেই, শুধু বালু আর ছোট ছোট পাথর, মরুভূমি। 200-300 কিলো পরে একটা করে তেলের পাম্প আছে মাত্র। মধ্যে গাড়ির কিছু হয়ে গেলে সেখান থেকে ফিরে আসা মানুষের জন্য খুব কঠিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা লোক একটা বড় ফাঁকা মাঠে ছিল। ফানফালাতাত মিনহু রাহিলাতুহু, হঠাৎ করে তার বাহনটা সেখান থেকে চলে গেছে। ওয়া আলাইহা তামুহু শারাবুহু, সেই বাহনেই ছিল তার খাদ্য, তার পানি। যেহেতু বাহন চলে গেছে, কাজে এখন আর খাদ্য পানি নেই, এখন বাঁচার পথ কি? সে সিদ্ধান্ত নিল ফাকাদ আইসা মিনহা, বাহন থেকে নিরাশা। ফাতা শাজারাতা ফাজতাজা ফি জিল্লিহা, সে একটা গাছের ছায়া আসলো, সে সিদ্ধান্ত নিল এখন গাছের ছায়ার নিচে শুয়ে সে মারা যাবে। এটাই তার সিদ্ধান্ত। কেন? কাদা আইসা মিন রাহিলাতিহি, সে তার বাহন থেকে নিরাশা হয়ে গেছে, বাহন পাবেও না, আর গ্রামের বাড়ি যেতেও পারবে না, আর বাঁচার কোনো পথও নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। কাজেই এই গাছের নিচে থেকে মারা যাবে মর্মে গাছের নিচে শুয়ে গেল। হঠাৎ করে দেখছে বাহনটা তার পাশে দাঁড়িয়ে আছে। ফা খাজা খেতামা, তখন তার বাহনটা লাগামটা ধরে নিয়েছে। লাগামটা ধরে নিয়ে বলছে, আল্লাহুম্মা ফাত্তা ফি সিদ্দাতিল ফারে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা আব্দি ওয়া আনা রাব্বুক, তুমি হচ্ছে আমার দাস আর আমি হচ্ছি তোমার প্রতিপালক। ফাত্তা মিন সিদ্দাতিল ফারে, খুশি হয়ে বাক্য উল্টে দিয়েছে। যেহেতু মরার সিদ্ধান্ত নিয়ে শুয়েছে, এখন হঠাৎ করে বাহন পাওয়া গেছে, তো এমন খুশি হয়েছে যে খুশিতে বাক্য উল্টে দিয়েছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। কি আপনার কাছে বিবেচনা? আল্লাহ তাআলা মানুষ তওবা করলে এই লোক যত খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হন। কই, মানুষ কি বলতে পারে? মানুষের স্বাভাবিক জীবনে নিয়ে আসতে হবে, চলাফেরায়, উঠা বসাই, খাওয়া, সব সময় একটা বাক্য নিয়ে আসার চেষ্টা করতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইসব ক্ষমা চাওয়ার বাক্যগুলি নিয়মিত নিজের জীবনে চালু রাখতে হবে। সবচেয়ে ছোটটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ ব্যবহার করতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবচেয়ে ছোট যেটা রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সবচেয়ে ছোট আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই বাক্যগুলি ব্যবহার করতে হবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত করতেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইস্তিগফার, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা। আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে যে সেই সবচেয়ে ভালো মানুষ, যা একাধিক হাদিসে প্রমাণিত হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদম সন্তানের সবচেয়ে ভালো মানুষ সেই যে পাপ হয়ে গেলে তওবা করে। পাপ হয়ে গেলে তওবা করে যে তার পাপ থাকে না, এ কথাই ঠিক।
যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত মুসলিম